কোনো প্রকার সাধনা ছাড়াই আজকের আমলটি করতে পারবেন। কোনো সাধনা করা লাগবে না। আজকের আমলটি এক রাত করবেন মাত্র। দেখবেন আপনার সামনে আলোর মতো একটা আলো আসবে। তারপরে দেখবেন ওখান থেকে একটা দৃশ্যমান হইতেছে পরি। আছে একটি পরি হাজির করার কোনো প্রকার সাধনা ছাড়া আজকে একটি আমল নিয়ে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিয়াস প্রাণ প্রিয় বিয়াস, আজ আপনাদেরকে একটি সাধনা ছাড়াই, কোনো প্রকার সাধনা ছাড়া আজকের আমলটি করতে পারবেন। কোনো সাধনা করা লাগবে না আজকের আমলটি করতে গেলে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যতটুকু আমি পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যতটুকু পারবো ধীরে ধীরে বলার চেষ্টা করব, যেন কাজ করতে পারেন। কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ভিডিওটা বড় হলেও কষ্ট করে দেখবেন, কারণ বড় হইলেও কষ্ট করে দেখবেন যেন আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, সঠিক উপায়ে কাজ করতে পারেন। আমি আপনাদের কাছকে একটি মন্ত্র নিয়ে আসলাম, আমল নিয়ে আসলাম। এই মন্ত্রের মাধ্যমে এক রাতের মধ্যে পরি হাজির করতে পারবেন, পরির সাথে বন্ধুত্ব করতে পারবেন আজকের দেওয়া আমলে। আর অবশ্যই অনেকে আমাকে বলছেন রোহানি শক্তির আংটি, সাধনার আংটি, তেলেসমাতি আংটি, বিভিন্ন ধরনের আংটির জন্য আমার সাথে যোগাযোগ করতেছেন। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন। ওই আংটি ইনশাল্লাহ আমি নিজে জাগ্রত কইরা থাকি। 3 দিন লাগে অবশ্যই জাগ্রত করতে। আর কথা হচ্ছে, এটা নামের উপর তৈরি হবে। আপনারা চাইলে নিতে পারেন, অর্ডার করবেন, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আংটিও নিতে পারেন। যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে অথবা কাজ করিয়ে নিতে স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। আমি আপনাদেরকে যা যা নিয়ম আছে, যা যা সামগ্রী লাগবে, কি সামগ্রী লাগবে আজকের এই আমলে সম্পূর্ণ নিয়ম কারণ বলবো। এই আমলটি করবেন, যদি আপনি করার মতো করতে পারেন ইনশাল্লাহ হাজির হবে। করার মতো করতে পারলে হাজির হবে ইনশাল্লাহ। এটা ছেলে অথবা মেয়ে উভয়ে হাজির করতে পারবেন। ছেলেরাও পারবেন, মেয়েরাও পারবেন। যাদের ভয় আছে আজকের আমলটা করবেন না, যাদের ডর আছে আজকের আমলটা করবেন না। এটা আপনাকে ক্ষতি করবে না, কোনো কিচ্ছু করবে না। তাও আপনাকে আমলটি করতে গেলে নিজের শরীর বন্ধ করতে হবে। কথা হচ্ছে, নিজের শরীর বন্ধ না করলে আপনার ক্ষতি হইতে পারে। ক্ষতি হইলে আমি দায়ী নাই ভাই। অনেকে আছে আমল কইরা ক্ষতিগ্রস্ত হয়, আমি দায়ী থাকবো না। নিজে নিজে আমল করেন। নিজে নিজে আমল করলে হবে না, উস্তাদ গুরু লাগে, উস্তাদ লাগবে। আপনার যদি উস্তাদ না থাকে কোনো কাজ হইব না। উস্তাদের সাথে পরামর্শ করে নেবেন আমলটা কিভাবে করতে হবে। আর আমার আমল আমার কাছ থেকে পরামর্শ করে নেবেন, তারপরে কাজ করবেন, কাজ হইব। স্ক্রিনে দিয়ে দিছি মন্ত্রটি, আপনি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করে নেবেন, স্ক্রিনে তাকানো মন্ত্রটি। আগে আমি আপনাদেরকে বলি, মন্ত্রটার জন্য আপনাকে প্রথমত মুখস্থ করে কাজ করতে হইব। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা, রাত্রের বেলা গভীর রাতে রাত 12টার সময় পূর্ব দিকে অবস্থায় বসতে হবে। পূর্ব দিকে বসার পরে মন্ত্রটি আপনাকে একটানা পাঠ করবেন, জপ করতে থাকবেন। দেখবেন আপনার মন্ত্র একবারে ঠুটস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এবার আপনার কাজ শেষ। এবার আপনাকে সাধনা করার জন্য কি সামগ্রী লাগবে তা আমি বলে দিতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলি, আমলটা করার জন্য প্রথমত লাগবে আপনাকে 7টা জবা ফুল অথবা গোলাপ ফুল। দ্বিতীয়ত লাগবে আপনাকে আতর। তারপরে আপনাকে লাগবে আগরবাতি 7টি।
তারপরে আপনাকে লাগবে যে ফুলগুলো আনছেন ওগুলো অবশ্যই আপনাকে আসনের মধ্যে রাখতে হবে। আসনের মধ্যে আপনাকে একটা কালো কাপড় বিছিয়ে দিতে হবে। যে যাই নামাজটা নিয়েছেন পূর্ব দিকে অবস্থায় বসে পড়ছেন, আপনাকে অবশ্যই ওখানে সুন্দর কইরা একটা কালো কাপড় বিছিয়ে দিবেন। ওই কালো কাপড়ে বসে পড়বেন। আপনার রুমের মধ্যে, আপনার যে রুমের মধ্যে কাজ করবেন ওই রুমে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে। খালি যেন জায়গা থাকে, অবশ্যই আইসে যেন ওখানে হাজির হয়, ওখানে বসে যেন আপনার সাথে কথা বলতে পারে। কথা হচ্ছে আপনি একটা কথা মাথায় রাখবেন, নিজের শরীর বন্ধ করবেন, নিজের আসনটা বন্ধ করবেন। যে আসন আছে আসনের চারিদিকে বন্ধ করে নেবেন। তারপরে অবশ্যই নিজের শরীর বন্ধ করার পরে আপনি ওই মন্ত্রটি এবার আপনাকে জপ করতে হবে। গায়ে আতর লাগাবেন, সামনে আপনাকে 7টি ফুল রাখতে হবে। ফুল রাখার পরে আসনের মধ্যে অবশ্যই গোলাপ জল দিয়ে দেবেন। অবশ্যই আপনাকে গোলাপ জল লাগবে। আসনের মধ্যে গোলাপ জল দেওয়ার পরে তারপরে আপনি একটা রুদ্রাক্ষর মালার উপরে এই কাজটি করতে হবে। রুদ্রাক্ষর মালার উপরে, ওই রুদ্রাক্ষর মালার উপরে আপনাকে জপ করতে হবে 551 বার। 551 বার পাঠ করতে হবে। যদি আপনি 551 বার পাঠ করেন চোখ বন্ধ অবস্থায়, তাহলে দেখবেন সাথে সাথে আপনার সামনে হাজির হবে। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি আপনি করার মতো করতে পারেন অবশ্যই আপনার সামনে হাজির হবে। কথা হচ্ছে অবশ্যই কাজ করার আগে আপনার ওস্তাদের সাথে পরামর্শ করে নেবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ দায়িত্বে আপনি করবেন। ভুল হয়ে থাকলে আপনার ক্ষতি হইব। মনে রাখবেন, মনে বিশ্বাস ভক্তি না থাকলে কাজ করে কোনো উপকার পাইবেন না, কাজ করে কোনো লাভ হইব না। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কাজটা কন্টিনিউ করতে হবে। আপনি যদি প্রথম দিন না আসে 3 দিন পর্যন্ত করবেন। অনেকে আছে প্রথম দিনে না আসলে দ্বিতীয় দিন করে না, আর অবশ্যই আপনাকে 3 দিন করতে হবে। এটা কিন্তু অবশ্যই একদিনে হাজির হয়ে যাবে, কোনো সাধনা করা লাগবে না। আর যদি হাজির না হয় 3 দিন করবেন একই নিয়মে, ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে এসে হাজির হয়েছে। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, নিজের উপরে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে অবশ্যই হাজির হবে। মনে করবেন যে আমি আজকে এই পরি হাজির করে ছাড়বই, এটা অবশ্যই মাথায় রাখবেন। যদি সন্দেহ থাকে কোনো কাজ করে উপকার পাইবেন না। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল। আর যারা আংটি নেবেন অথবা সাধনা করে নিতে চান, সাধনা করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। দেশ কিংবা দেশের বাহিরের থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।